মেঘালয় জাস্ট অসাম, লুকিং লাইক ওয়াও। কোথায় কোন উঁচুতে ছিল এই মেঘ, আর এখন আমার একদম হাতের কাছে। ওরে বাবা, ইউ মাও খাইলুং, মানে এখানকার উচ্চারণগুলো করতে দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা। এমনি আমি ইংলিশে অনাথ। চেরাপুঞ্জির এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতে পারে, কেননা চেরাপুঞ্জি জায়গাটা বিশাল একটা জায়গা, পাহাড়ি এলাকা। তো এখানে দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেই সবকটা জায়গা আমি এই একটা ভিডিওতেই দিচ্ছি। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চাও, তারা কিন্তু একটু কষ্ট করে ধৈর্য দিয়ে এই ভিডিওটা দেখো। হেই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আছি চেরাপুঞ্জিতে, আর এই চেরাপুঞ্জিতে যতগুলো ঘোরার জায়গা আছে সেই সব কটা জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর কালকে রাত্রে আমরা যেই রুম স্টেতে ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, কমফোর্ট ট্যুরিস্ট হোম। চেরাপুঞ্জিতে এসে তোমরা যদি এই রুম স্টেতে থাকতে চাও, তো এখানকার ফোন নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসছো, তারা কিন্তু খুবই অল্প টাকার বিনিময়ে, খুবই কম খরচায় ভালো একটা রুমে থাকতে পারবে। তো আজকে আর বেশি দেরি করব না, রেডি হয়ে গেছি, আর একটুখানি পরে বেরিয়ে পড়ব আমাদের ওই যে গাড়ি, এই গাড়িটা নিয়ে চেরাপুঞ্জির যত সাইট সিন আছে, যত ভিউ পয়েন্ট আছে, সেই সব কটা জায়গা ঘুরে দেখার জন্য। তো শুরু হয়ে গেল আজকে আমাদের চেরাপুঞ্জির সাইট সিনের জার্নি। গাড়ি চলছে, এই যে এখনো ফক ঠক সেরকম কিছু কাটেনি। চলো স্পটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট যেই টুরিস্ট স্পট, সেটা হচ্ছে মৌসুমাই কেভে। এখন এখানটা যাব ভেতরে, ভেতরে গিয়ে দেখবো ভেতরে কেমন কি জিনিস আছে। প্রথমবার যাচ্ছি, প্রথমবার দেখবো। তো চলো তোমাদেরকেও একবার দেখাবো। ওয়েলকাম টু মৌসুমি কেভ। চলো এবার ভেতরে যাবো। এখানটায় টিকিটের ব্যবস্থা আছে। এই হলো টিকিট কাউন্টার। তো এই হলো মৌসুমি কেভের ঢুকে রাস্তা। ওই যে পেছনে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এখন যাচ্ছি মৌসুমি কেভের দিকে। এরকম একটা জঙ্গলের মধ্যে থেকে রাস্তা রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। ঘড়ির কাঁটায় এখন সময় কিন্তু পুরো পাক্কা 9টা, আর এই 9টার সময় এখানটার টেম্পারেচার 10 তো হবেই। এই যে দেখো, এই যে সেই কেভটা। চলে এসেছি। বেশি সিঁড়ি না, হয়তো খুব জোর 40টা থেকে 50টা মতো সিঁড়ি আসতে লাগে। তারপরে এই যে কেভ, অদ্ভুত, কত সুন্দর গুহা। তো যাবো এই গুহার ভেতরে। তো জায়গাটা দেখো একটুখানি। এই জায়গাটা তোমরা যখন আসবে তখন কিন্তু একটুখানি দেখে দেখে পাটা ফেলবে, ঠিক আছে? দেখো কিরকম জায়গায় আমরা আছি এখন, একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স। এইখানটাতে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা যে জায়গাটা যাব, মানে এই কেভের ভেতরেই সব থেকে দেখো সরু পয়েন্ট, ছোট্ট একটা জায়গা। আর আমাকে এখন এই ছোট্ট জায়গার মধ্যে থেকে যেতে হবে ভেতরে, মানে ওই পাশ থেকে বেরোতে লাগবে। এই গুহার মধ্যে আলাদাই একটা মজা আছে। এই সরু সরু চিপা চিপা রাস্তা, এর মধ্যে থেকে এখন এই দেখো আমরা পাস হচ্ছি। আর এই জায়গাটা সিরিয়াসলি বলছি, তোমরা যখন আসবে তা তোমরা কিন্তু খুব সাবধানে এখানটাতে আসবে, কারণ মাথায় গুঁতো খাওয়ার চান্স আছে, প্লাস জুতোও স্লিপ করার চান্স আছে। বাইরের রাস্তা খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো আবার বাইরে যাই, বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যাদের চেহারা স্বাস্থ্যটা মোটামুটি একটুখানি ভালো, একটুখানি ভারী, তাদের কিন্তু এখানটাতে একটুখানি অসুবিধা হতে পারে, কষ্ট একটুখানি হয়তো হতে পারে, কিন্তু ভেতরটা সত্যি অদ্ভুত। একদম মনে হয় যেন চারিদিকে মায়া, প্রকৃতির যে মায়া সেটা চারিদিকে ছড়িয়ে আছে। তো তোমরা যারা চেরাপুঞ্জি ঘুরতে আসছো, তারা কিন্তু এই কেভটা মিস করবে না, কেভটা অবশ্যই করবে। তো এখন আবার যাব গাড়ির ওখানে, গাড়িতে করে যাব নেক্সট যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের ওখানটাতে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে। তো গার্ডেন অফ কেভ আমাদের পরের ডেস্টিনেশন ছিল। তো সেখানটাতে যাওয়ার আগে আমরা কিন্তু বেশ একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম। জায়গাটা দেখো কত সুন্দর, পুরো নিচে খাদ, আর এখান থেকে দূরের প্রচুর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর বেশ সুন্দর লাগছে। তোমাদেরকে আরো ভালোভাবে এই জায়গাটা দেখাচ্ছি। দেখো তোমরা একবার জাস্ট ভিউটা। এই হচ্ছে চেরাপুঞ্জির ভিউ।
তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম গার্ডেন অফ কেভ। তোমরা এই গার্ডেন অফ কেভে এসে এই যে 12টা যেই স্পট, 12টা যেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা জায়গার এক একটা স্পটের ছবি, যেটা কিনা তোমরা এই গার্ডেন অফ কেভে এসে একসাথে করতে পারবে। আর এইগুলোই এই পেছনে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো ভেতরে গিয়ে এই যে ভিউ পয়েন্ট গুলো সেগুলো দেখে আসি। আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে পালং সিয়াম। এই জায়গাটা জাস্ট একটা কেভের নিচে। আর এই স্পট গুলো ঘুরে দেখার জন্য কিন্তু তোমাদের এরকম একটা লাঠির প্রয়োজন হবে, কেননা সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে, এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে। এখানে ঢুকতে টিকিটের যে ফেয়ার, এই যে 100 টাকা পার হেড। তো তোমরা যারা আসছো তারা কিন্তু এই জায়গাটাতে ঘুরে যাবে। তো এখানটাতে কিছুটা এরকম দেখো, কত সুন্দর এই জায়গাটা। এখানটাতে ফোটা ফোটা করে এই দেখো কত সুন্দর জল পড়ছে, জলটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর ভালোভাবে যদি দেখো তো আবার এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সেকেন্ড স্পট। এই যে সেম আগের যে স্পট 1 যে জায়গাটা সেরকমই, কিন্তু এই জায়গাটা মনে হয় এবার আমাদেরকে কেভের ভেতরে ঢুকতে লাগবে। এই দেখো কত সুন্দর। আর এই জায়গাটাতে একটা ভিউ পয়েন্ট আছে, দেখো কত সুন্দর। আমরা এখন এসে গেলাম 3 নম্বর ভিউ পয়েন্টের সামনে। আর এই দেখো ভিউ পয়েন্টের ভিউ দেখো কত সুন্দর লাগছে। তারপরে এই হলো 4 নম্বর ভিউ পয়েন্ট, একদম কাছাকাছি, বুঝলে, বেশি দূর দূর যেতে লাগে না। এই হচ্ছে 4 নম্বর ভিউ পয়েন্ট। তো ভেতরে কি রয়েছে সেটা আমিও জানি না, ফার্স্ট টাইম দেখবো। এই দেখো এটা একটা কেভ, কেভটার গা বেয়ে বেয়ে জল আসছে কোথা থেকে। আর ভেতরটা দেখো পুরো অন্ধকার। এখানটাতে কিছুটা নিচু হয়ে যেতে লাগে, বাদবাকি একদম পুরো সেই আগে যে কেভগুলো আমি ঘুরলাম সেরকমই, কিন্তু ওইটা প্রচন্ড এবড়ো খেবড়ো ছিল, এটা অতটা এবড়ো খেবড়ো না, এটা বেশ ভালোই সমতল। কিন্তু চারিদিকে এই পাথর গুলো দেখছো, এগুলো কিন্তু একটুখানি নিচু হয়ে না গেলে মাথায় লাগতে পারে। তোমরা যখনই এই ভিউ পয়েন্ট গুলোতে আসবে, কোনো কেভে আসবে, তো তখন কিন্তু অবশ্যই একটুখানি মাথাটা বাঁচিয়ে তারপরে তোমরা চলাফেরা করবে, কেননা মাথায় গুঁতো লাগার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে এখানটায়। তো এই এখন আমরা বেরোচ্ছি 4 নম্বর যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের বাইরে। কতটা নিচে চলে গেছিলাম আমরা। তো এখানটাতে চলে এলাম আমাদের 5 নম্বর ভিউ পয়েন্ট, রুফড ওয়াটারফলস। এই যে হচ্ছে সেই রাস্তা। একটা জল পড়ার যে আওয়াজ, ঝর্ণার আওয়াজ, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। বাদবাকি কতটা নিচে নামতে হয় চলো দেখি। চেরাপুঞ্জিতে কিন্তু ঘোরার জন্য প্রচুর জায়গা রয়েছে। মানে তোমরা যদি ফুল চেরাপুঞ্জি ট্যুর কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের মিনিমাম 15টা দিন ধরে রাখতে লাগবে ঘোরার জন্য। তো অতটা সময় তো কারোর কাছে হয় না, আমাদের কাছেও নেই। তো তার জন্যই আমরা এখানটা ফেমাস যতগুলো স্পট আছে সেই স্পট গুলো করছি। তো এই যে রয়েছে রুফড ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার নাম রুফড ওয়াটারফলস হওয়ার একটাই কারণ, এই জলটা গাছের শিকড় বেয়ে বেয়ে চুইয়ে পড়ছে। তো তোমাদের আরো কাছ থেকে এই জিনিসটা দেখাচ্ছি চলো। এই যে শিকড়, এই শিকড় বেয়ে বেয়ে কিন্তু জলগুলো পড়ছে। ওই যে যেই মেন শিকড়টা দেখতে পাচ্ছ, ওইখানটা থেকে কিন্তু বেশ অনেকটাই জল পড়ছে। এখন শীতের সময় নদী নালা প্রায় টানের টাইম, জল অনেকটাই কম নদীতে, তো সেই কারণে এই ঝর্ণার কিন্তু জলটা অনেকটা কমে গেছে। তোমরা যারা বর্ষাতে আসছো তখন কিন্তু এখানকার জল আর ওয়াটারফলসটা দুটোর রূপই অন্যরকম হয়ে যাবে। এই দেখো কত সুন্দর দেখতে, গাছের শিকড় চুইয়ে জলটা ওপর থেকে নিচে আসছে। আর এই নিচে দেখো কত পরিষ্কার স্বচ্ছ জল। বাদ বাকি চলো দেখা যাক আরেকটা ভিউ পয়েন্ট। সামনেই রয়েছে ভিউ পয়েন্টের নেম বোর্ড। এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্পট, এই দিকটাতে আমাদেরকে যেতে হবে। তো চলো দেখা যাক সেখানটাতে আমাদের জন্য কি আশ্চর্য অপেক্ষা করছে। পাহাড়ে যদি তোমরা না আসো তাহলে কিন্তু প্রকৃতির রূপ তোমরা বুঝতে পারবে না। দেখো জায়গাটা কত সুন্দর, ওপর থেকে জলটা পড়ছে, মারাত্মক দেখতে লাগছে। এবার চলো একটুখানি কাছ থেকে দেখাচ্ছি, হেভি সুন্দর লাগছে। মেঘালয় সত্যি এত সুন্দর জায়গা। মেঘালয়ের চেরাপুঞ্জি কিন্তু খুব সুন্দর জায়গা। যারা পাহাড়কে ভালোবাসো, যারা প্রকৃতিকে ভালোবাসো, তাদের এইসব প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যাবে। আলাদাই একটা অনুভূতি, আলাদাই এক রকমের শান্তি রয়েছে এই প্রকৃতির মাঝে। ওই ওপর থেকে জলটা এই পাথরের উপর এসে পড়ছে, আর এই যে চারি সাইডটা, আমরা ওই ওপর থেকে এখন এই নিচ পর্যন্ত এলাম। এবার যাব অন্য একটা ভিউ পয়েন্ট।
তো এখন আমরা এসে পৌঁছলাম 7 নম্বর ভিউ পয়েন্টে। এটা দেখার জন্য আমাদেরকে কিন্তু অনেকটা নিচে নামতে লাগবে। তো এই হচ্ছে সিঁড়ি ওয়াটারফলসে যাওয়ার। এখানটায় এরকম বসার জায়গা আছে, এখানটা বসে কিন্তু এই ভিউ পয়েন্টের ছবি তুলতে পারবে। বন্ধুরা এই হলো দেখো সেই ঝর্ণা, কত সুন্দর লাগছে। আর জলটা দেখো পুরো একদম নীল জল, কত স্বচ্ছ আর পরিষ্কার জল, পাহাড়ি ঝর্ণার জল, মনে হচ্ছে এখানটাতে স্নান করতে নেমে যাই। তো বন্ধুরা বেশ সুন্দর ঘুরে দেখলাম এই ওয়াটারফলসটা, খুব ভালো লাগলো। তোমরাও আসো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এরপরে চলো যাই নেক্সট ওয়াটারফলস বা নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে তার দিকে যাই। তো চলো। প্রকৃতির মধ্যে বেবি মানে একটা ছোট্ট নবজাত বাচ্চা যখন পেটে থাকে তখন এরকমই আকারে মায়ের গর্ভে থাকে। তো ঠিক তেমনি এই প্রকৃতির মাঝে পাহাড়ের খাঁজে কিন্তু একটা বেবির ছাপ এখানটাতে রয়েছে। সবে মাত্র 8টা স্পট আমরা ঘুরলাম, আর এখন মনে হচ্ছে এই লাঠিটা যারা স্টাইল মেরে মানে মনে করবে যে না হস আমার তো রক্ত গরম, আমার এসব লাঠি বাঠির প্রয়োজন হবে না, তারা কিন্তু 8 নম্বরের পরে যেই সব স্পট গুলো আছে তারা কিন্তু তখন আফসোস করবে যে কেন লাঠিটা আনলাম না আমরা। তো তোমরা যারা আসছো অবশ্যই এই লাঠিটাকে ক্যারি করবে, প্রচুর কাজে দেয়। তো এখন আমরা পৌঁছে গেলাম 9 নম্বর এবং 10 নম্বর ভিউ পয়েন্টের সামনে। এই যে রয়েছে বোর্ডটা, এই দিকটাতেই রয়েছে। চলো এবার সেই ভিউ পয়েন্ট গুলোতে দেখি কি আছে। চলে এসেছি ভিউ পয়েন্টের সামনে। এখানটাতে রয়েছে ব্যাম্বু ব্রিজ, দেখো পাহাড়ের খাঁজ বেয়ে এই ব্রিজটা নামছে। দেখি ভেতরে আরো যখন গভীর জঙ্গলের মধ্যে যাব তখন এখানটা দেখতে কেমন লাগে। এটা কিন্তু সিমেন্টের তৈরি বা লোহার তৈরি ব্রিজ না। কেউ এসে এখানটাতে লাফালাফি করবে এরকম ভুল কিন্তু করো না, ভেঙে চুরে নিচে পড়েও যেতে পারো। তো একটু সাবধান। হ্যাঁ এই জায়গাটাতে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই ব্যাম্বু ব্রিজ ধরেই কিন্তু আমাদেরকে মেডিসিন ওয়াটার বলে একটা ভিউ পয়েন্ট আছে, মানে যেখানটার জল নাকি এখানটায় ওষুধের কাজ করে এরকমটাই এখানকার লোকেরা মনে করে। তো সেই মেডিসিন ওয়াটারের সামনে পর্যন্ত এই রাস্তাটাই যায়। বেশ সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে এই জায়গাটাতে। অ্যাডভেঞ্চার কাকে বলে জাস্ট এই জায়গাটা যারা ঘুরতে আসবে তারাই বুঝতে পারবে। দেখো গাছগুলো দেখো, আর আমরা কতটা উঁচুতে আছি। তো এই যে আমরা এখন পৌঁছে গেলাম সেই মেডিসিন ওয়াটার বলে যে জায়গাটা, ওয়াটারফলস। এই ওয়াটারফলসের সামনে এতটাই পরিষ্কার আর স্বচ্ছ জল, এটা আমরা খেতেও পারি। তো পাহাড়ি রাস্তায় চড়ার অভ্যাস নেই, কখনো সিঁড়ি, কখনো ঢালু, কখনো খাড়াই, এইসব রাস্তায় ওঠানামা করতে করতে প্রচুর জল তৃষ্ণা পেয়েছে। তো এখান থেকে জল খাবো, জল খেয়ে নিজের তৃষ্ণাটা মেটাবো। পাহাড়ের একটা সরু খাজের মধ্যে থেকে কিন্তু আসছে এই জলটা, এত সুন্দর লাগছে। তো চলো একবার একটা টেস্ট করে দেখি। তো এই হচ্ছে গ্লাস এই জল খাওয়ার জন্য। দেখো যাচ্ছি ওয়াটারফলসের সামনে। প্রকৃতি লাভারের জন্য একদম স্বচ্ছ জল, পাহাড়ি জল। ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেল, এতটাই সুন্দর। তো এই যে জল, এই জলে কিন্তু প্রচুর মিনারেল রয়েছে, প্রাকৃতিক অনেক ভেষজ যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে, যেটার জন্য এই জলটাকে কিন্তু মেডিসিন ওয়াটার বলে থাকে এইখানকার স্থানীয় লোকেরা। তো তোমরা যারা এখানটাতে আসছো তারা কিন্তু অবশ্যই এই জলটা একবার টেস্ট করে দেখবে, হেবি সুন্দর খেতে। আমি আরো এক গ্লাস খেলাম, কেননা আমার এক গ্লাসে তৃষ্ণা মেটেনি। তো বন্ধুরা 9 নম্বর আর 10 নম্বর স্পট তো আমাদের ঘোরা হয়ে গেল। তোমরা যারা এই গার্ডেন অফ কেভসে আসছো ঘোরার জন্য, এই 12 ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গাটাতে, এই ভিউ পয়েন্ট গুলো কভার করতে তোমাদের কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। তো তোমরা সেইভাবে হাতে সময় নিয়ে এই জায়গাটাতে আসবে। তো চলো বাদবাকি এখন যাবো 11 নম্বর স্পটের দিকে। বাদবাকি এখানটাতে পাহাড়ের মধ্যে প্রাকৃতিক ভাবে তৈরি একটা হার্ট শেপ রয়েছে, তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই ভেতরটাতে রয়েছে সেটা। তো এই হলো দেখো জায়গাটা, পুরো লাভের মতন হয়ে আছে এই জায়গাটা। তো এখানে যারা প্রেমিক প্রেমিকারা আসছো বা হাজবেন্ড ওয়াইফ আসছো, তারা কিন্তু এই হার্টের দুপাশে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। ভালোবাসার প্রতীক, প্রকৃতি যে তোমাদেরকে ভালোবাসে কতটা সেটারই একটা সাইন এখানটাতে প্রকৃতি আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে। এখানটাতে 12টা ভিউ পয়েন্ট আছে, বাট কোনো একটা কারণে একটা ভিউ পয়েন্ট বন্ধ আছে, সেটা হচ্ছে 12 নম্বর ভিউ পয়েন্ট। কোনো কারণে হয়তো আমাদেরকে যেতে দিল না। তো তোমরা যখন আসবে তখন কিন্তু ওই ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পারবে। তো চলে এসেছি ওই যে এক্সিটের রাস্তা, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গেছি, আর ঘড়ির কাঁটায় এখন সময় ঠিক 12টা। ব্রেকফাস্ট করা হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো ভাবছি গার্ডেন অফ কেভ এই জায়গাটা থেকেই দুপুরের লাঞ্চ বা ব্রেকফাস্ট বলতে পারো সবকিছুই এখান থেকে করে নেবো। এই যে এইখানটাতে খাবার পাওয়া যাচ্ছে, চলো ভেতরে যাই, খাবারের কি দাম রয়েছে সবকিছু তোমাদেরকে
দেখাচ্ছি। এই হলো ডিম ভাত। ডিম ভাতে কি কি থাকছে, একটা ডিম, একটা টমেটোমের চাটনি রয়েছে, একটা সবজি রয়েছে, আর হচ্ছে এই আলু ভাজা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এই খাবারটার দাম পড়ছে 80 টাকা। তো তোমরা যারা এক্সট্রা ভাত নিতে চাইছো তার জন্য আরো এক্সট্রা 20 টাকা। খাবারের টেস্টটা বলতে কি, যদি আমাদের মতন অতিরিক্ত মানে রাহুর মতন খিদে পেয়ে থাকে, আমার পেয়েছিল যেমন, হাতের কাছে পেয়েছি তাই খেয়ে নিয়েছি। টেস্ট সম্পর্কে যদি বলি তো দেখো, মোটামুটি এই ওপরে টপ হিলে এসে খাবারের একটুখানি অসুবিধা এটা তো হবেই। এখানকার লোকের অবস্থাটাও দেখতে লাগবে, তারা সেই একদম নিচে যায়, নিচে গিয়ে মার্কেটিং করে এই ওপরে নিয়ে এসে রান্না করে তারপরে এখানটাতে বিক্রি করছে। তো চলো গাড়িতে উঠে পড়ি, নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাই। কতটা লেবু হয়ে আছে একটুখানি দেখো, এটা কমলা লেবু গাছ, পুরো গাছ ভরে আছে লেবুতে। ইচ্ছা তো করছে গিয়ে পারি। তো বন্ধুরা, আবারও একটা ওয়াটারফলসের সামনে এসে আমরা উপস্থিত হলাম। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে লিঙ্কেশ্বর ওয়াটারফলস। গাড়িটা করে এত দূর পর্যন্ত এলাম, পাহাড়ি রাস্তা, খালি এরকম একা বেকা, শরীরটা একটুখানি খারাপ লাগে। চলো ওয়াটারফলসে যাই, দেখি ওয়াটারফলসটা কেমন দেখতে। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে লাগবে। এই হচ্ছে মেন গেট, লিঙ্কেশ্বর ওয়াটারফলস গেট। তো টিকিটের দাম পড়লো হচ্ছে 30 টাকা করে। তো এই লিঙ্কেশ্বর ওয়াটারফলসে দেখার মতো কিন্তু দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে ওয়াটারফলস প্লাস আরেকটা রয়েছে লিঙ্কেশ্বর কেভ। প্রথমে আগে ওয়াটারফলসটা দেখবো, তারপরে যাবো কেভের দিকে। ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তা আর কেভের রাস্তাটা ঠিক ওই দিকটাতে। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে প্রায় অনেকটা নিচে চলে যেতে লাগবে। ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু প্রচুর মানুষ এখন রয়েছে। দেখো কত সুন্দর জায়গা। তো বন্ধুরা, চলে এসেছি লিঙ্কেশ্বর ওয়াটারফলসে। ওয়াটারফলসটা দেখো কি মারাত্মক। এখন যেহেতু বর্ষাকাল নয়, তো তবুও এখান থেকে কিন্তু বেশ সরু একটা জলের ধারা পাহাড়ের খাঁজ বেয়ে বয়ে আসছে। আর যখন বর্ষাকাল হবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আর এখানকার জলের যে কালার সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো, এই দেখো জলটা কতটা পরিষ্কার। এইখান থেকে ওই পাহাড়ের ধার বেয়ে বেয়ে জলটা এই পড়ছে এই জায়গাটাতে। আর এই জায়গাটার জলটা প্রচুর স্বচ্ছ, প্রচুর পরিষ্কার। নিচে যাব, নিচে গিয়ে জলটা টাচ করবো। আমি আর পারছি না এই জলটার থেকে বেশিক্ষণ দূরে থাকতে। চলো নিচে যাই। এটা হচ্ছে খুব কাছ থেকে যে নীল জলটা আমি তোমাদেরকে ওপর থেকে দেখালাম, খুব কাছ থেকে এখন এই নীল জলটা আমরা দেখবো। ওইখানটাতে প্রচুর মানুষ এসেছে, জুতো খুলে নেবেও গেছে। তো জুতো খুলে নিয়েছি, এখন আমি ফ্রি, নেমে পড়বো। ওরে বাবা কি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা জল। ওরে বাবা রে, ঠিক আছে তবুও নামছি। লাইফ ইজ টু শর্ট। আর এইটুকু সময়ের মধ্যেই আমাদের জীবনকে এরকম প্রকৃতির মাঝে রেখে উপভোগ করে যেতে হবে। কেননা মানুষ জন্ম শুধুমাত্র একবারই হয়, আর এই জন্মটাকে শুধুমাত্র ঘরে বসে কাটিয়ে দিলে হবে না। পা পুরো অসাড় হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো যাবো এখন ভেতরের দিকে। তো এখন আমরা আছি, দেখ কত পরিষ্কার একটা জলের মধ্যে। জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা, প্রায় কিছু কিছু জায়গায় ডিপও আছে। দেখো কত সুন্দর, কত সুন্দর। দেখি যদি পারি একদম ঝর্ণার কাছে তোমাদেরকে নিয়ে যাব, সেই জায়গাটাতে কেমন দেখতে লাগে এই ঝর্ণাটা সেটা তোমাদেরকে দেখাবো। এই যে একটা ভালো রাস্তা পেয়েছি, এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকটা কাছাকাছি চলে যাওয়া যাবে। তো এখন আমি যাব ওই পাথরটাতে। পাথরটা বেশ সুন্দর, তো কিছুটা হয়তো ডিপ হতে পারে, হ্যাঁ মোটামুটি ডিপ, বাট ঠিক আছে, প্যান্ট ভেজে নি আমার। আর এই দেখো কত সুন্দর, আর জলটা দেখো কতটা পরিষ্কার। এখান থেকে ওই যে দড়িটা দেখতে পাচ্ছ লাল কাপড় ঝুলছে, ওই কাপড়টার ওই পাশে গেলে মানুষের ডুব সমান ডিপ ওই জায়গাটাতে। তো যদি ওই জায়গাটাতে তোমরা যেতে চাও তো তোমাদের কিন্তু সাঁতার কাটার জন্য এক্সট্রা লাইফ জ্যাকেট যেটা সেটা কিন্তু নিতে হবে। আর সেই লাইফ জ্যাকেট কিন্তু ওই পাড়েই পাওয়া যাচ্ছে। তোমরা চেরাপুঞ্জি ঘুরতে আসো তো অবশ্যই এই জায়গাটাকে তোমাদের ভ্রমণের লিস্টে রাখবে। আর বেশি কথা বলবো না, এখন উঠবো এই জায়গাটা থেকে। অবশ্য যেতেও আমার ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে, আরো বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমাকে এখনো যেতে হবে, ঘুরতে হবে। টাটা, বাদ বাকি পরে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লিঙ্গেশ্বর কেভের দিকে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। যারা উঠতে পারবে তারাই কিন্তু নিচে নেব। দেখা গেল নেবে গেলে তারপর উঠতে সমস্যা। এই হচ্ছে কেভ, কেভের মুখ। তো দেখি চলো, ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি ফোনের, ভেতরটাতে কিছু দেখা যায় কিনা। প্রায় কিন্তু বেশ অন্ধকার এই জায়গাটা। ওরে বাপরে, কিছু আছে কি নিচে? কুছ হ্যাঁ নিচে। এই চলে এসছি
একটুখানি আলো এই জায়গাটাতে পড়ছে, ভেতরে কিছু না কিছু তো একটা ব্যাপার আছেই। শুধুমাত্র এই একটা ঝর্ণা পাহাড়ের খাদ চুইয়ে চুইয়ে নিচে পড়ছে, বাদ বাকি এখানটাতে দেখো পুরো গোল করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই ওপরে একটা কাঠের ব্রিজ আছে, জলটা কোথা থেকে আসছে কোথা থেকে পড়ছে দেখো, এখানটাতে ছোট্ট একটা ফাঁকা রয়েছে পাহাড়ের, এখান থেকে জলটা আসছে। তো এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ, এখান থেকে তোমরা এই যে ওয়াটারফলস এটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর সাথে এই দেখো পাহাড়ের খাঁজ খাঁজ করা রয়েছে, এর মধ্যে থেকে সূর্যের আলো খুব সুন্দরভাবে পড়ছে। এই জিনিসগুলোই কিন্তু এই জায়গাটাতে তোমরা দেখতে পারবে, বেশ সুন্দর একটা জায়গা। আর দেখার মতন কিছু নেই। তো চলো এবার আমাদের ড্রাইভার আমাদের আবার কোন জায়গায় নিয়ে যায় সেই জায়গার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি ফ্রুট ফল, এই জায়গাটার নাম। এই জায়গাটাতে থেকে মেঘ দেখা যাচ্ছে, আমি এখন পুরো মেঘের সাথে আছি। মেঘ যদি কখনো আমার কাছে আসে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো। এই দেখো কত সুন্দর মেঘ, জাস্ট কিছুক্ষণ আগে এখানটা কিন্তু কত পরিষ্কার ছিল, আর এই দেখো মেঘ এখন কিন্তু ভেসে ভেসে আমার সামনে থেকে যাচ্ছে। ওই দেখো ওই জায়গাটা থেকে কিন্তু আসছে মেঘটা, মারাত্মক লাগছে, মারাত্মক। চেরাপুঞ্জি ঘুরতে এসে এত মজা ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইমই এসছি চেরাপুঞ্জি অবশ্য। তো তোমরা যারা চেরাপুঞ্জিতে আসবে আসবে করছো, ভাবছো যে এখানটাতে কিছু দেখার আছে কিনা, তো তাদের জন্য জাস্ট এই একটা ছোট্ট ভিউ দেখো তোমরা। বন্ধুরা এই ফ্রুট যে ওয়াটারফলসটা আছে এখানটাতে যাওয়ার জন্য তোমাদের টিকিট ভাড়া পড়বে পার হেড 50 টাকা করে। দেখো মেঘ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কোথা পাবো ওগো তোমার মন্ত্রণ। বাহ বাহ বাহ, হায় রে বাঙালি, ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য এই মেঘালয় কিন্তু পুরো স্বর্গ। এখন আমাদেরকে কিন্তু নিচের দিকে যেতে হবে, আর ওই দিকটা দিয়ে কিন্তু মেঘ বয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো বড় হয় ঠিকই, কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে একটা ভার্চুয়ালি এখানটায় এসে ঘুরে যাওয়ার যেই আনন্দ সেটা তোমরা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঝর্ণার। ফার্স্ট লুকে ঝর্ণাটা দেখো, ওই যে ঝর্ণা সাথে রয়েছে মেঘ, কত সুন্দর। বেলা এখন 2:30 বাজে, তো এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু মেঘ। সূর্য কিন্তু এখন পুরো মাথার ওপরে, বাট মেঘের কারণে কিন্তু সূর্যের আলোর কোনো হদিশ নেই এখানটাতে, পুরো মেঘলা হয়ে রয়েছে। খালি একটাই ভয় রয়েছে, কোনো বৃষ্টিওয়ালা মেঘ এসে যেন আমাদেরকে ভিজিয়ে না দেয়, কেননা আশ্রয় নেওয়ার মতন কিন্তু এখানটাতে জায়গা নেই। পাগলের মতন হয়ে গেছি এত সুন্দর একটা দৃশ্য দেখে। তো বন্ধুরা এই হলো ফ্রুট ওয়াটারফলস, এখানটাতে তোমরা আসো, খুব সুন্দর একটা জায়গা। বাকি আমি এই জায়গাটাতে ঘুরলাম, প্রচুর ছবিও তুললাম। এখন এখান থেকে বেরোবো, নেক্সট যে আমাদের ড্রাইভার সে কোথায় নিয়ে যাচ্ছে, তো চলো দেখা যাক এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কোনটা হয়। সত্যি কথা বলতে মনে হচ্ছে এখানটাতে আরো বেশ কিছুটা সময় কাটিয়ে যাই, কিন্তু কি করব বলো, হাতে তো সময় খুবই শর্ট, তো সেই কারণে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। বন্ধুরা আমরা এখন যেই জায়গাটাতে আছি এই জায়গাটা হলো সব থেকে সুন্দর জায়গা চেরাপুঞ্জির, কারণ এখান থেকে কিন্তু সানসেট যেই ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তোমাদেরকে চলো একটুখানি ভালোভাবে এই জায়গাটাকে দেখাচ্ছি। দেখো নিচে কিন্তু রয়েছে মেঘ, দেখো পুরো তুলোর মতন মেঘ ভাসছে, এগুলো পুরো মেঘ। সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর দেখো, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা দৃশ্য এখন আমার চোখের সামনে। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর একটা ভিউ দেখে। তো বন্ধুরা তোমরা দেখলে কত সুন্দর সূর্যটা আস্তে আস্তে অস্ত চলে গেল, আর এখান থেকে তোমাদের যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, নিচে যে মেঘগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। আর এই সামনেই রয়েছে কিন্তু পুরো খাদ, একদম পুরো গভীর খাদ, একবার যদি পড়ে যাও তাহলে আর বেঁচে ফেরার মতন কোনো গল্প এখানটাতে নেই।
এতদিন মেঘ আমাদের ওপরে ছিল, আর আজকে দেখো মেঘ আমাদের নিচে, মেঘের ওপরে আজকে আমরা। তো আজকে এই যে এই ভিউটা দিয়েই কিন্তু আমার এই ভিডিওটা শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।